আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আমরা এখন জানব যে দেয়ার আর 3 স্পেশাল বেনিফিট অফ রিসিটিং দ্য হলি কোরআন। আমরা যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতের বিশেষ 3টি ফায়দা রয়েছে। তো প্রথম নম্বর ফায়দা কি? প্রথম নম্বরের ফায়দা হচ্ছে দ্য রাস্ট অফ দ্য সোল ইজ রিমুভড। মানুষ গুনাহ করতে করতে অন্তরের ভিতরে মরিচা ধরে। যেমনিভাবে আমরা যদি কোনো লোহাকে পানির মধ্যে ফালাই রাখি বা কোনো লোহার মধ্যে যদি পানি পড়ে, তাহলে কিন্তু সেই লোহার মধ্যে জং ধরে, মরিচা ধরে। তো মানুষ গুনাহ করতে করতে মানুষের অন্তরের ভিতরে মরিচা ধরে। তো কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে এই অন্তরের মরিচাগুলো দূর হয়। দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে প্রক্সিমিটি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ আর্নড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জিত হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জিত যদি কারো হয়ে যায়, তাহলে এই ব্যক্তিটার জন্য জান্নাত যাওয়া অতি সহজ। যেমন সরকারের সাথে যদি আমার মিল থাকে, তাহলে কিন্তু আমি অতি সহজেই সরকারের কাছ থেকে বা সরকারি কোনো কাজ আমি করে নিতে পারবো। তো যখন জান্নাতের মালিক স্বয়ং আল্লাহর নৈকট্য আমার অর্জিত হয়ে যাবে, তখন জান্নাত আমার এমনিতে হয়ে যাবে। এজন্য কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহর নৈকট্য অর্জিত হয়। তৃতীয় নম্বর ফায়দা হচ্ছে at least the 10 virtues can be available in every word. প্রত্যেকটি হরফের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন। তো কোরআন শরীফ তেলাওয়াত করলে প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি নেকি পাওয়া যায়। আর আল্লাহ রাসূল এটাও বলেছেন যে ওয়ালা আকুলু, যে আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম 3টা মিলে একটি হরফ এমনটি নয়, বরঞ্চ আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম এতটুকু বলে, তাহলে তার কমপক্ষে 30টি নেকি অর্জিত হবে। তো এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। এবং কোরআনুল কারীম তেলাওয়াতের বিশেষ দুইটি আদব রয়েছে। দেয়ার স্পেশাল ম্যানার্স of reciting the Holy Quran. কোরআন শরীফ তেলাওয়াতের দুইটা বিশেষ আদব রয়েছে। প্রথম নম্বর আদব হচ্ছে the reciter will think in his mind that Allah subhanahu wa ta'ala is commanding to recite. যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওই লোকটা মনে মনে তার অন্তরে এই ধারণা করবে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিচ্ছেন, আদেশ করতেছেন যে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। আই সি হাউ ওয়েল ইউ ক্যান রিড মাই কোরআন। যে আমি দেখব যে তুমি কত সুন্দর করে আমার কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো। সুতরাং আমরা চেষ্টা করব, যারা কোরআন শরীফ তেলাওয়াত করি, আমরা চেষ্টা করব যে যত সম্ভব কোরআন শরীফটা শুদ্ধ করে, সুন্দর করে, অত্যন্ত মনোযোগ সহকারে যেন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি, এদিকে খুব লক্ষ্য রাখব। আর যে শ্রোতা, সুতরাং যে কোরআন তেলাওয়াত করবে, রিসিটার যে কোরআন তেলাওয়াত করবে, সে এই জিনিসটা মনের ভিতরে রাখবে যে আই এম রিসিটিং টু লিসেনিং টু আল্লাহ সুবহানাহু, reciting for listening to Allah subhanahu wa ta'ala. আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শোনানোর জন্য। দুনিয়ার কোনো মানুষ শুনবে এমনটি নয়। কোরআন তেলাওয়াত করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শোনানোর জন্য। এরপরে দ্বিতীয় নম্বর আরেকটি ম্যানার্স বা আদব রয়েছে, সেটা হচ্ছে the listener will think in their hearts that the Holy Quran of Allah subhanahu wa ta'ala is being recited. যে যারা শ্রোতা মণ্ডলী, যারা কোরআন শরীফের তেলাওয়াত শুনবেন, তারা মনে মনে তাদের অন্তরে এই ধারণা করবেন যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম কোরআন শরীফ এখানে তেলাওয়াত করা হচ্ছে। সুতরাং সো ইট ইজ এসেনশিয়াল টু লিসেন টু রিসিটেশন of the Holy Quran with great devotion and love and attention. সুতরাং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, এটা একটা মহান গ্রন্থ, সুতরাং আমার জন্য এটা উচিত হবে, আমার জন্য এটা অপরিহার্য, এসেনশিয়াল বা নেসেসারি বা কম্পালসারি, আমার জন্য এটা আবশ্যকীয় যে আমি কোরআনুল কারীমের তেলাওয়াতটা অত্যন্ত ভক্তি, অত্যন্ত ভালোবাসা এবং মনোযোগের সহিত আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তো এই জন্য এই দুইটি আদব আমরা সর্বদাই মেনে কোরআনুল কারীমের তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।